ইলেকট্রনিক, এটা কারেন্টে চলে, বুঝেছো? তাই এই শোনো শোনো, তোলো জামাটা তোলো। এই তো চললো। বলছি হ্যাঁ। অনেকদিন আগে আমি একটা গান শুনেছিলাম, হ্যাঁ। অনেক বছর আগে। হ্যাঁ চপে চুল বৌদির চপে চুল, তোমার দুধে এত চুল কেন? ভুল হচ্ছে, ইলেকট্রনিক দুধ, এই দুধে সর জমেছে। সর জমেছে? তা বেশ তো, তোমার দুধটা তো নুন কেন লাগলো? দীঘাতে চান করছে, সব নুন হয়ে গেছে আমার। শোন ও, শোন, আমাকে ছেড়ে দেন, আমি আর না, জীবন। চল রাস্তা দেখি ছাড়বো না। অন্ধ মানুষ চোখে দেখতে পান। অন্ধ মানুষ এইদিকে আমার ছোট বোনটাকে খুব জড়ি জড়ি ধরতে পারে। এই যা করছে করুক গে, আমি কানে মানুষ কান্না, ক্ষমা তোমার করে দে। হাত যদি সজাগ থাকে তো আমি কি করবো? ঠিক আছে, আমি চল, চল। আমার হাত সিস্টেম করে যাবে। এই ছেলে, অন্ধ ছেলে, আগে বলো এইটা হচ্ছে কিসের দোকান বলো তো? ওটা প্যাড, মেয়ে ছেলে প্যাড। এই মেয়ে ছেলে ওর পেট বাজানি। মেয়ে ছেলে প্যাড বাজাচ্ছে ওখানে। সত্যি করে অন্ধ রে দেখতে পাই না। আসি মা, আমি আসি মা, আমাকে আর জীবনে ছিড়ি মাথা মোটা, দুঃখ দিও না, আমি আসি ছেলেতে মা। পেট বাজাচ্ছে, মেয়েতে না। আমি আশীর্বাদ করি, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, তাই যাবার আগে তোমাদেরকে একবার দোয়া করে দিই। তোমরা অন্ধ মানুষ, আমি অন্ধ। এই শোন, এদিকে আয়, তুই দোয়া নিবি আয়। না ওকে দাও, ওকে পাঠাও। একে পছন্দ তোমার? বিসমিল্লাহির রহমানির এই তুমি রহিম। একে দেখতে পাচ্ছ কি করে? ভাই। একে তুমি দেখতে পাচ্ছ কি করে? আমি অন্ধ মানুষ, আমার একটু আল্লাহ ওই শরীর ক্ষমতা দিয়েছে, সঠিক মাল চিনতে পারি। দোয়া করো, ভালো করে দোয়া করো। আয় 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 তাং কেটে তাং। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দাঁড়াও সরে যাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দিদি দেখো কি করলো? এই, ওইটা মাথা নয়, ওইটা মাথা নয়, ওইটা হচ্ছে সেই গানটা উঠেছে না, পাছারে 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 অগিলা সে সোনা, ওই গানটা, ওইটা হচ্ছে পাছা, বুঝেছো? এটা কি? পাছা পাছা। এটাই তো কানার প্রমাণ রে পাঠা। আমি যদি সঠিক জায়গায় হাত দিতাম বলতো শালা কানাকে হইলো কি করে, কানা ল হয়, তার জন্য মাথার জায়গায় পাচ্ছায় হাত বুঝছি, বুঝলো কান্না বসে। তাহলে আমাকে ছেড়ে দেন, আপনারা বুঝতে পারেন না আমি সঠিক কানা, আমি কোনো কিছু আন্দাজ পাই না। চল পার করে দিই, চলো। আসে এক ঠেলা, এই দু ঠেলা, এই। আহাহাহাহা, পড়ে গেল, পড়ে গেল। রে বেচারি পড়ে গেল। আহারে, পড়ে গেল বিছানা। পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। আবার আইবো। এসো বাবা, এসো। বলো টাটা, তুমি বিটি, আমি বেটা, বাই, আমি তোমাদের খালাই দেবো। হ্যাঁ জয় হিন্দ, জয় হিন্দ। আপনারা একটা কথা বললেন জয় হিন্দ, আমি একটা বলি, কি? আমি মুসলমানের ছেলে, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা, আপনারা বললেন জয় হিন্দ, আমি মেলাতে এইছিলাম, সত্যিকারে বলছি কোনোদিনও কানাময় আমাকে চিনে নেন। কি? এই ধর, ধর। আরে হারাম জাদা মেরে ফেলেছে, তখন পুলিশের হাতে। শালা বেঈমান, শালা ছুচু মুখো। কি হলো? বাঁধো মুখো। কি হলো? আমাকে মেয়ে মাঝে ছেড়ে পালিয়ে গেলি। আর তুই যে মেয়েটাকে ওই ধাক্কা মারি নিচে ফেলে দিলি, তাহলে মার কিরকম খেলি বল? কে মার খেয়েছে? লাইন করো, লাইন পাইনি। কেন? আমি কান্না হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেন? আমি দেখবো মেলাতে মেয়েকে ধাক্কা মেরেছি, এ তো শালা কেলাম খেয়ে আমার জান চলে যাবে। এ তো পুলিশকে ডাকবে, আর পুলিশও তো আমাকে ভালো সম্মান করবে। হ্যাঁ, বিরাট মশান, আমাকে একবার লাঠি দিয়ে ভালো সম্মান করবে, তার জন্য আমি কান্না হয়ে গেছিলাম। দারুণ বুদ্ধি, চল পালা, ওই জায়গা আসছে। অফিসে যান, ওই কন্ট্রোল অফিসে। কন্ট্রোল অফিসে নয়, পুলিশ অফিসে যেতে হবে, ক্যাম্পে। ক্যাশ করুন। কি এই
ছুটি আমাকে রেপ করে দিল গো। হারামজাদা। এই শোনেন ভদ্র মহিলারা, কি হলো? কি ব্যাপার? আপনি এই ছেলেটাকে এতবার মারলেন কেন? এই যে চাকর চাকরের মতো থাকবেন, একটাও কথা বলবেন না। কে চাকর? আপনি আমি? আপনি চাকর। কে বলেছে? আপনার বাবু বলেছে। বাবু এদিকে আসুন। লজ্জা দিন হবে। আপনি আমাকে বলেছেন যে আমি আপনার চাকর? কে বলছে? ওই তো ওই মেয়েটা বলছে। আগো আপনার কাছে খেয়ে পড়ে মানুষ হলাম, আপনাকে চাকর বলতে পারি? ওই তো ওই মেয়েটা বলছে। এই তুমি তো চাকর বললে, আবার মিথ্যে কথা বলছো। দেখুন আপনাদের ট্রান্সফরমার ঠিক ছিল না, মানে? ঠিক মতো চার্জ ছিল না, শুনতে পান নাই। আমি চাকর বলি নাই। তাহলে কি বলছিস তুই? যখন আপনাদেরকে ধাক্কা মারলাম, যখন আপনারা আমাকে ধরে সবাই মিলে ধরে বলছেন এই বল তোর সাথে কে আছে বল, তোর সাথে কে আছে বল, তখন আমি কি বললাম জানেন? কি বললে? বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান, প্রত্যেকদিন 30 থেকে 40 কাপ চা খান, তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর। হ্যাঁ এটা ঠিক বলেছেন। আমি চা খেতেই গেছিলাম। এই দিদি ভাই দেখেছিস কত মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? আপনাদের নামে মামলা হবে। এই শোনো, তোমরা হ্যাঁ তোমরা আমাদের এই মেয়েগুলোকে অসহায় মনে করো। তা কি বলছো? আমরা মেয়ে বলে আমাদেরকে সবসময় ইনসাল্ট না না তুমি তখন থেকে আমার কেলা চলে। এখন থেকে তোমরা মেলাতে তুমি তো তুই কেলাবি কেন না? তুই বাপে খাই লাগে কেলাবি। এই পুলিশ ডাক। কেলাবো না। এই ভাই পুলিশ ডাক। এই কেলাবো না, এক তো তুমি ভুল করেছো, আমাকে ধাক্কা মেরে ফেলে কোচলিয়ে যা করার করেছো। আবার তুমি বললে যে আমি অন্ধ চোখে, এটাও মেনে নিলাম। তারপর তুমি পরে বলছো যে আমি অন্ধ নও। আরে শোনো, কথা হচ্ছে দেখো তোমরা মহিলা আমরা পুরুষ, মেলাতে সবাই এসে অধিকার সবারই আছে, ভদ্রভাবে চলুন। বেশি লাগতেই পারে, বেশি ঘিস কাপ করবি না বুঝলেন? এই আবার মার, আবার মার। এই তোমরা কি বলতে চাইছো? এই কি বলতে চাইছো? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বিখ্যাত জায়গা, কোথায়? আমাদের বাড়ি জেলা বীরভূম। হ্যাঁ? বীরভূম তোমাদের বীরভূমে যেখানে বাড়ি? বীরেরা বাস করে, কে বাস করে? যেখানে বীর মহাপুরুষরা বাস করে, বীররা বাস করে, সেখানে বাড়ি হচ্ছে বীরভূম। এই বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো। বল শুনবে? বুঝলেন? এই যে না, এই দি তুই বল তো, তারপর আমি দিচ্ছি। বলবো? এই যে বীরভূমে কে বাস করে জানো? কি বাস করে? বীরভূমে কে বাস করে বলবো? আরে বলেন বলেন। বীরভূমে বাস করে হাড়ি মুরগি ডোম, এই তিন নিয়ে হয় বীরভূম। কেমন দিল? এ ভাই জবাব দে। এইদিকে হাঁড়ি, এইদিকে মুচি, আর এইদিকে দুম। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এইদিকে তিন নিয়ে হয় বীরভূম। হ্যাঁ। একটা কথা বলবো কি? বাবু, এই কথাটা ঠিক বলো না ঠিক বললো? ঠিকই তো বললো হারামজাদা। মানে জবাবটা দে। তাহলে তোমাদের বাড়িটা কোথা? তোমাদের বাড়ি কোথা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমাদের বাড়ি। আর সেখান থেকে আমরা খুব আশা নিয়ে এসেছিলাম, সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখবো, খুব ভালো, কিন্তু খুব ভদ্র সমাজ, মেলাটাও খুব ভালো, সে আশা করে এসেছিলাম। কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে, তাই তোমরা কেউ ভালো না, তুমি খারাপ, মানে এখানে সবাই খারাপ। এই ভাই জবাব দে পটলা। জবাব সবাই খারাপ, বীরভূমের জন্য সবাই খারাপ। সবাই খারাপ, একজনকে দেখে বোঝা যায় যে এই সবাই তোদের খারাপ। বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদা। আর মুর্শিদাবাদ কি বাস করে জানিস? মানে কি বাস করে? আমাদের চোর চট্টা দাগাবাজ, এই নিয়ে হয় মুর্শিদাবাদ। আমরা চোর, আমরা দাগাবাজ চোর। এই কি বলতে চাইছো? বলো সবাই হই করতে ভাই ছেলেরা, ছেলেরা হই করো এই তোমাদের সবাই, কেউ যেন বাদ না যায়। এই মেয়েগুলো আমাদেরকে তখন থেকে অপমান করছে, আর আমরা নীরবে সহ্য করব। এই তোমরা সবাই একবার হই করো। ননসেন্স। এই শোনো, এই তোমরা যদি হাততালি দাও আর হই হই করো না, তোমাদের ওই মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেবো সবারই। হ্যাঁ মাঝে একবার দিয়ে দেখে না, পুরো 5 রুটির মধ্যে ছিঁড়ে খেয়ে দেবে। কি? সব খেয়ে পড়ে আছে। যাও মাঝে যাও। এইভাবে কাজ হবে না। শুধু তোমরা তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই। বলো। তর্কে যুদ্ধে লড়াই করো, আচ্ছা। তারপর জানবো যে তোমরা বীর। যদি জিততে পারো, কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব, আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেবো। পটলা পটলা ভাই কি সাক্ষী? সাক্ষী থাকবে কি? ওরা নারী পুরুষ। পটলা দাঁড়ান, এই সখীটা কি বলছি না? নামাজের টাইম হয়ে গেছে, চুপ করে থাকেন। আর যদি হেরে যাও তাহলে সায়া শাড়ি সব কাঁচা করাবো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও,
আজ নারী পুরুষের যুদ্ধ হবে, নারী বড় না পুরুষ বড়, আজ প্রমাণ হবে। দেখা যাক, এরা নারী আমরা পুরুষ, আজ লড়াই করব, তর্ক যুদ্ধ করব, তর্ক হ্যাঁ, যুদ্ধে তর্ক যুদ্ধে লড়াই হবে। আচ্ছা শোনো, আমরা যদি তর্ক যুদ্ধে জিতে যাই তাহলে তোমরা বিয়ে করবে, তার সাথে তোমার বন্ধুগুলোকে আমার ভাইগুলোকে দেবে, তাই তো? হ্যাঁ দেবো। কি ভাই, সবাই একটা হাত তোলো, হাত তোলো, এই, হাত তোলো। এইটাকে আগে দেবো, এইটাকে কে নেবে গো? এইটাকে কে নেবে? একে দিয়ে দেবো, ঠিক আছে, রেডি থাকো। এই, আগে যে দেবে তবেই তো। আরে হারামজাদা, যদি আমরা হেরে যাই সেটা বল। কেউ হাত বাড়াবে না রে, আসলে তো দরকার নাই। দাঁড়া, তোদেরকে হারাবো, তারপর দেখ কি করছি। এই দাঁড়া বাবু, হ্যাঁ, আর যদি আমরা হেরে যাই তাহলে কি করবে? হেরে গেলে সায়া শাড়ি কাঁচা করাবো। আন্ডার প্যান্টও দিস না, ওইটাই বেশি ওই যে দেবো। ছোট জিনিস হারিয়ে যাবে, খুঁজে পাবো না। আরে হারামজাদা, ওসব বলি না। এই চলো লড়াই স্টার্ট। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই যে দাঁড়াও, তাহলে আজকে ওরা প্রশ্ন করবে, আমরা জবাব দেবো, জবাবে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাদেরকে বিয়ে করবেই এবং নারী নত স্বীকারও করবে। হ্যাঁ, বলো। 1 2 3 4। এই মরাদের দেখে আমাদের জ্বলে গেল গা। এই মরাদের দেখে আমাদের জ্বলে গেল গা। আর কোথায় রাখবো শাড়ির পিছে, কোথায় রাখবো? অপমান, পা দিয়ে লাথি মারলো না, শুয়োর কোথাকারে। তারা বলছে আমাদেরকে দেখে, মানে পুরুষ মানুষকে দেখে নারীদের জ্বলে গেল গা, আর কোথায় একটা সাকির পেয়েছে, কোথায় একটা